ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেব সেনাপতি কার্তিকের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় কার্তিক দেবের জয়। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে কার্তিক পূজা। জেনে নেব এই বছর কার্তিক পূজার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ কার্তিক পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, কার্তিক সংক্রান্তির দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন, কার্তিক পূজার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, জানবো কার্তিক পূজার উপকরণ বা ফর্দমালা। এছাড়াও জেনে নেব বাড়িতে কার্তিক পূজা বিধি, পুরোহিত ছাড়া বাড়িতে কিভাবে কার্তিক দেবের পূজা করবেন, এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্ব থেকে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কার্তিকের আরাধনা শুধু যে পুত্র লাভ হয় এমনটা নয়। কার্তিক পূজায় যেমন সন্তান লাভ হয়, তেমনি ধন এবং সংসারের শ্রীবৃদ্ধি হয়। সংসারের সমৃদ্ধির সঙ্গে ধন সম্পত্তিও বৃদ্ধি হয় এই কার্তিক পূজা করলে। দেবী দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পুত্র হলেন দেবসেনাপতি কার্তিক। দেবসেনাপতি কার্তিক পৌরাণিক দেবতা। কার্তিকের আরাধনা করলে সংসারের সদস্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধন সম্পত্তিও বৃদ্ধি হয়। সংসারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সফলতা প্রাপ্ত হয়। আয়ের ক্ষেত্রেও উন্নতি দেখা যায়। কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেবসেনাপতির আরাধনায় যশ ও বল প্রাপ্তি ঘটে। এবার জেনে নেব আগামীকাল কার্তিক পূজার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে কার্তিক পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সময় কখন থাকতে চলেছে এবং কার্তিক সংক্রান্তির দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন। কার্তিক পূজা অনুষ্ঠিত হতে চলেছে 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে 30শে কার্তিক 1432 বঙ্গাব্দ এবং ইংরেজির 17ই নভেম্বর 2025 সোমবার। শ্রী শ্রী কার্তিকেয় ব্রত, শ্রী কার্তিক পূজা, সর্বজয়া ব্রত, শ্রী শ্রী মিত্র ইতু প্রতিষ্ঠা ও পূজারম্ভ। এই দিন সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে 17ই নভেম্বর 2025 বাংলার 30শে কার্তিক 1432 সোমবার প্রদোষে সন্ধে 4:49 গতে রাত্রি 6:25 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা। কার্তিক সংক্রান্তির দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে 30শে কার্তিক 1432 ইংরেজি 17ই নভেম্বর 2025 সোমবার সূর্যোদয় থেকে দিবা 11:22 মধ্যে সংক্রান্তি কৃত্য ও স্নান দানাদি। এবার জেনে নেব কার্তিক পুজোর সম্পূর্ণ ফর্দমালা, অর্থাৎ কার্তিক পূজা করতে কি কি সামগ্রী লাগে। ঘি, সিন্দুর, আলতাপাতা, কালো তিল, ঘি, মধু, শ্বেত সরিষা, পাঁচকড়াই, পঞ্চগুড়ি, রত্ন, শস্য, বরণডালা, কুশ, নবরত্ন, আবির, হরিতকি, পঞ্চপল্লব, পূজকের বরণ, রচনাহারি, জাগহারি, জাগ প্রদীপ, জাগসরা, কুণ্ডহারি, অগরু, তেকাঠা, তীরকাঠি, দর্পণ, দ্বারঘট, চাঁদমালা, সাদা সুতো, ঘটের গামছা, ধুতি, শশীষ ডাব, আসনাঙ্গুরিয়ক, বরণাঙ্গুরিয়ক, মধুপর্কের বাটি, আতপ চাল, সিদ্ধ চাল, ফল, বাতাসা, মিষ্টি, আনাজ, মালা, থালা, গ্লাস, বাটি, তীর, ধনুক, ভার, ঝিনুক বাটি, ফুল, গঙ্গাজল, তুলো, সলতে। হোমের জন্য লাগবে কর্পূর, বালি, পাটকাঠি, বেলকাঠ, শালকাঠ, বেলপাতা, জঙ্গডুমুর, চেলি, ঘি, পান, সুপারি, পৈতে, নারকেল, কাঁচা দুধ, দই, জব, কালো তিল, আতপ চাল, ধূপ, ধুনা, কর্পূর, পুণ্যপাত্র ও দক্ষিণা। এবার জেনে নেওয়া যাক কার্তিক পূজার নিয়ম। অনেকেই বাড়িতে কোনো রকম পুরোহিত ছাড়াই কার্তিক পূজা সম্পন্ন করে থাকেন। আর যদি পুরোহিত অথবা ব্রাহ্মণ দিয়ে কার্তিক পূজা সম্পন্ন করতে চান, তাহলে নিশ্চিতভাবে সেই পথে গ্রহণ করাই শ্রেয়। সেক্ষেত্রে অবশ্য সেই পুরোহিত অথবা ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দান করতে হবে।
আর যদি ব্রাহ্মণ অথবা পুরোহিত না পাওয়া গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিজেই বাড়িতে বসে কার্তিক পূজা সম্পন্ন করতে পারেন সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে। খুব সহজ সরল পদ্ধতি মন্ত্র উচ্চারণ করার মধ্যে দিয়েই আপনি কার্তিক পূজা সম্পন্ন করতে পারবেন খুব সহজেই। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক বাড়িতে কার্তিক পূজা বিধি অথবা বাড়িতে কার্তিক পূজা পদ্ধতি। সবার প্রথমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় একটি জল চৌকি রাখতে হবে অথবা একটি ঠাকুর প্রতিষ্ঠা করার বেদি তৈরি করতে হবে। এরপর সেই জলচৌকি অথবা বেদির ওপরে একটি লাল কাপড় পেতে দিন এবং তার ওপরে কিছু পরিমাণ আতপ চাল, দূর্বা ঘাস এবং গঙ্গা জল ছিটিয়ে দিন। এরপর কার্তিক ঠাকুরের মূর্তি অথবা ছবি প্রতিষ্ঠা করুন। তারপর কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি গোলাকার আলপনা আঁকুন। সেটা চালের গুঁড়ো দিয়ে হতে পারে অথবা আবির দিয়ে হতে পারে। তারপর সেই আলপনাটির ওপরে একটি ঘট স্থাপন করুন। ঘটটি পিতল, কাঁসা অথবা মাটির হওয়া অবশ্যই প্রয়োজন। ঘটের ওপর সিন্দুর দিয়ে স্বস্তিক চিহ্ন অথবা নারায়ণ চিহ্ন এঁকে দিন এবং ঘটে গঙ্গা জল অথবা বিশুদ্ধ জল ভরে দিন। ঘটের ওপর 5টি পাতাযুক্ত আম্রপল্লব অথবা 7টি পাতাযুক্ত আম্রপল্লব দিতে হবে। এরপর একটি শীষযুক্ত ডাব রাখুন ঘটের মুখে এবং প্রতিটি আম পাতার ওপরে সিন্দুর ও চন্দনের ফোঁটা দিয়ে দেবেন। এরপর সেই পাতার ওপরে একটি ফল দিয়ে দেবেন। সেটি হতে পারে ডাব অথবা কলা এবং তাতে স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না। সব শেষে ওই ফলটির ওপরে একটি লাল বস্ত্র বা লাল গামছা দেবেন। এরপর ধূপ, প্রদীপ, ফুল এবং সমস্ত নৈবেদ্য যথাস্থানে রাখুন। এরপর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন প্রক্রিয়া সম্পন্ন করবেন। তার সাথে সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করে মন্ত্রপাঠ করতে হবে। কার্তিকের স্বরূপ স্মরণ করার পাশাপাশি ওম কার্তিকেয় নমঃ এই মন্ত্র জপ করে একটি ফুল ঘটে প্রদান করুন। এরপর সমস্ত দ্রব্য যা আপনি কার্তিক ঠাকুরকে নিবেদন করতে চান, যেমন ধরুন নৈবেদ্য ও অন্যান্য যে সমস্ত উপকরণ রয়েছে সেগুলি ঠাকুরের সামনে অর্পণ করুন। এরপর ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপ দেখান অর্থাৎ আরতি সম্পন্ন করুন। এই পদ্ধতি অনুসরণ করে আগামীকাল কার্তিক পূজা সম্পন্ন করুন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।